আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে দুনিয়ার ঈমানদার নারী পুরুষ ধনী গরীব শিক্ষিত অশিক্ষিত আলেম আওয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উপরে তার উম্মতদের উপরে ফরজ করেছিলাম। একটা কারণে রোজা ফরজ করলাম, সেই কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই কারণে আমি আল্লাহ পাক 10টা দিন ভাগ করলেন রহমতের 10 দিন, এরপরে 10 দিন মাগফিরাতের 10 দিন, এরপরে 10 দিন নাজাতের 10 দিন। আল্লাহ পাক এইভাবে পবিত্র রমজানের রোজাকে 3টি ভাগে ভাগ করলেন। কারণ বর্তমান জামানার মানুষ গুনাহের লাইনে উদ্যত। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে রমজানের নাজাতের 10টা দিন উপহার দিলেন, যারা জীবনে গুনাহ করতে করতে নিজের নফসটাকে নাপাক বানায় ফেলেছে। এরপরে বান্দার কাছে ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। কেন? বান্দা গুনাহ করে 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 বান্দার কলবটা নাপাক হয়ে গেছে। এই কারণেই তো বান্দার এই তেলাওয়াত আল্লাহ ইবাদতগুলো ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রমজানের নাজাতের 10টা দিন উপহার দিয়ে দিলেন। বান্দারা তোমরা এই 10টা দিন আমি আল্লাহর কাছে মাপ চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই রমজান মাস এমন একটা বরকতময় মাস, সেই মাসের ভেতরে আল্লাহর নবী কয় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজানে যে ব্যক্তি বিশ্বাসের সহিত একবার আল্লাহ পাকের সন্তুষ্টির কামনায় রোজা রাখবে, মায়ার নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমজানের ভেতরে রমজানের রাত্রি আল্লাহর ইবাদতের মধ্যে জাগ্রত থাকবে, এই ইবাদতে জাগ্রত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. অতঃপর আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী গোমতা গ্রামে অবস্থিত এই জান্নাতের বাগানে
সম্মানিত সভাপতি এবং সম্মানিত মেহমানবৃন্দ, আমরা সর্বপ্রথম সেই আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে দয়া ও মায়া করে কিছু সময় জান্নাতের বাগানের ভিতরে বসার সুযোগ করে দিলেন। সেই জন্য সকলেই দিল থেকে অন্তর থেকে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। অথবা লক্ষ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রহমাতে আলম সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজকের এই সুন্দর আয়োজন, মাইক লাইট প্যান্ডেল অর্থ দিয়ে, টাকা দিয়ে, শ্রম দিয়ে, ভালোবাসা দিয়ে যারা এই মাহফিলের জন্য হাত অগ্রসর করছেন, আল্লাহ পাক সবাইকে এখানে শান্তি ও পরকালে মুক্তির ব্যবস্থা দান করুন। আমি আপনাদের সামনে কিছু কথা বলার নিয়তে পবিত্র কোরআনে পাকের মধ্য থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং বিশ্বনবী শেষ নবী, মায়ার নবী, শ্রেষ্ঠ নবী অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে একটা হাদিসের অংশ তেলাওয়াত করেছি। কোরআনের আয়াত এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ সামান্য কিছু সময় কথা হবে। আল্লাহ পাক যদি আমাদেরকে শোনাবার জন্য এবং বলার জন্য তৌফিক দান করেন তবেই সম্ভব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনের ভিতরে লক্ষাধিক পয়গম্বর দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। এই সমস্ত পয়গম্বররা দুনিয়ার জমিনে আসার পরে মানুষদেরকে আল্লাহর পথে ডেকেছেন, বলেছেন দুনিয়ার মানুষরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এরকম ভাবে আল্লাহ পাক বিভিন্ন পয়গম্বরকে এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। তার মধ্য থেকে এই পয়গম্বরদের মধ্য থেকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ পয়গম্বর হিসেবে হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহকে দুনিয়ার জমিনের ভিতরে পাঠিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন নবীর উপরে আল্লাহ পাক বিভিন্ন আসমানি কিতাব দিয়েছেন। এই জমিনের ভিতরে আল্লাহ পাক লক্ষাধিকের উপরেও পয়গম্বর পাঠাইছেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র কেবলমাত্র এই জমিনের ভিতরে আসমানি কিতাব 104 খানা পাঠাইছেন। আবার এই 104 খানা কিতাবও আল্লাহ পাক রব্বুল আলামিন 104 জন পয়গম্বরের উপরেও নাযিল করেন নাই, বরং মাত্র কয়েকজন নবীর উপরে আল্লাহ পাক তাদের ভিতরে পাঠাইছেন। এর মধ্যে আবার 100 সহিফা কিতাবও আল্লাহ পাক এই দুনিয়ার জমিনের ভিতরে পাঠাইছেন। 100 সহিফা, তার ভিতরে 50 খানা সহিফা নাযিল করেছেন পয়গম্বর শীশ আলাইহিস সালামের উপরে, 10টা সহিফা নাযিল করেছেন পয়গম্বর আদম আলাইহিস সালামের উপরে। এই হলো আল্লাহ পাকের আসমানি কিতাব। এই জমিন থেকে যেই যেই নবীর উপরে আল্লাহ পাক যেই যেই কিতাব নাযিল করেছেন, সেই সেই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর এই দুনিয়া থেকে সেই সমস্ত কিতাবগুলো বিদায় হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব নাযিলকৃত কিতাব 104 খানা। এর মধ্যে 100 খানা কিতাব হলো সহিফা। কয়েকজন নবীর উপরে আমার আল্লাহ নাযিল করলেন। বাকি 4 খানা কিতাব, 1 নম্বরে তাওরাত, 2 নম্বরে জাবুর, 3 নম্বরে ইনজিল, 4 নম্বরে মহাগ্রন্থ আল কোরআন। তাওরাত নাযিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে। ইনজিল কিতাব নাযিল করলেন পয়গম্বর ঈসা আলাইহিস সালামের উপরে। এরপরে আল্লাহ পাক তাওরাত নাযিল করলেন পয়গম্বর মুসা আলাইহিস সালামের উপরে। জাবুর কিতাব নাযিল করলেন পয়গম্বর দাউদ আলাইহিস সালামের উপরে। কোরআন নাযিল করলেন সাইয়্যিদুল আম্বিয়া হাবিবে কিবরিয়া রহমাতে আলাম বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। এ যুবক ভাই ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, এ চুল পাকা দাড়ি পাকা মুরব্বি মাদ্রাসার তালাবা, স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট বন্ধুগণ, মহাব্বতের নজরে জিহ্বাটা
মাথা নাড়াইয়া উঁচু আওয়াজে আমার কথা বুঝে থাকলে বলেন, এই জমিনের ভেতরে এখন কোন নবী জীবিত আছে? মুসা নবী নাই, জমিন থেকে তাওরাত নাই, এই জমিন থেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জান্নাত আসমানে তুলে নিয়ে গেলেন, এই জমিন থেকে ঈসা নবীর উপরে নাযিল কিতাব ইনজিল কিতাব আল্লাহ দুনিয়া থেকে বিদায় করে দিলেন। এই জমিন থেকে পয়গম্বর দাউদ আলাইহিস সালাম বিদায় হওয়ার পর গোটা দুনিয়া তালাশ করলে আর জবুর কিতাব খুঁজে পাওয়া যাবে না। এই জমিনের মধ্যে পয়গম্বর মুসা আলাইহিস সালাম বিদায় হওয়ার পর তার উপরে নাযিল কিতাব তাওরাত কিতাব বিদায় হয়ে গেল। এরপরে আল্লাহ পাক কোরআন নাযিল করলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমার নবীও বিদায় হয়ে গেল ১৫০০ বছর ওই মদিনার সবুজ গম্বুজের নিচে মায়ার নবী ঘুমায়। আমার নবী বিদায় হওয়ার ১৫০০ বছর পরেও এখনো আমার নবীর উপরে নাযিলকৃত মহাগ্রন্থ আল কোরআন কেন এখনো সারা দুনিয়ার জমিনের ভেতরে আছে? এটার জবাব আল্লাহ পাক তাওরাত নাযিল কইরা আল্লাহ বলেন নাই তাওরাতের হেফাজত আমি করব। আল্লাহ পাক জবুর নাযিল কইরা আল্লাহ বলেন নাই জবুরের হেফাজত আমি করব। ইনজিল নাযিল কইরা আল্লাহ বলেন নাই ইনজিলের হেফাজত আমি করব, সহিফা হেফাজত করব। তাই তো জমিনের ভেতরে তাওরাত নাই, তাই তো জমিনের ভেতরে জবুর নাই, তাই তো জমিনের ভেতরে ইনজিল নাই, তাই তো জমিনের ভিতরে সহিফা নাই। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করার পর সারা দুনিয়ার মানুষদেরকে জানায়া দেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, এই কোরআনের হেফাজতের জিম্মাদারি নিয়ে নিলাম আমি আল্লাহ। তাই তো এই জমিনের ভেতরে সমস্ত নবীরা বিদায় হওয়ার পর এই যেই নবীর উপরে আল্লাহ পাকের যেই আসমানি কিতাব নাযিল হইল, ওই নবী দুনিয়া থেকে বিদায় হওয়ার পর ওই নবীর উপরে নাযিলকৃত কিতাব আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। বসার জায়গা তো হয়ে গেছে, আপনারা যারা এদিকে আছেন তারা মেহেরবানি করে মাহফিলের মধ্যে বসে পড়ুন। বসার জায়গা ইনশাআল্লাহ খুব সুন্দর পরিবেশ, আপনারা দাঁড়িয়ে না থেকে সবাই বসে পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিনের আসমানি কিতাব কতগুলা কিতাব ছিল, এই কিতাবগুলোর মধ্য থেকে কোরআন হলো সবচেয়ে শ্রেষ্ঠ কিতাব। এই কোরআন আল্লাহ পাক নাযিল কইরা আল্লাহ কয়, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। তাই তো এই জমিনের ভেতরে সমস্ত কিতাবগুলো বিদায় হওয়ার পর যেই নবীর উপরে আসমানি কিতাব নাযিল হইল, ওই নবী বিদায় হওয়ার পর ওই নবীর উপরে নাযিলকৃত কিতাব আল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। কিন্তু আমার নবী বিশ্ব নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে যেই কোরআন নাযিল হইল, এই কোরআন আমার নবী বিদায়ের পর এই জমিনের ভিতরে কেন আছে? একমাত্র কারণ আল্লাহ পাক বলেন, এই কোরআন নাযিল করলাম আমি আল্লাহ, আর এই কোরআনের হেফাজতের জিম্মাদারিও নিয়ে নিলাম আমি আল্লাহ। এই কোরআন থেকে আমি আপনাদের সামনে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই কোরআন থেকে ইনশাআল্লাহ কিছু কথা হবে। রমজান যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে, যেহেতু আমাদের সামনেই রমজান মাস, এই কারণে রমজান সম্পর্কে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ এই আয়াতে কারিমার উপরেই
কিছু কথা হবে। আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবায়ে কেরামদেরকে রজব এবং শাবান মাস আসলেই রমজানের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য পয়গম্বর বলতেন। এই কারণে আল্লাহ পাকের নবীর কথা সাহাবায়ে কেরাম পালন করেছেন। এই যে রজব শাবানে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহ আমাকে এই শাবান এবং রজবের মধ্যে বরকত দান করেন এবং রমজান পর্যন্ত আমাকে পৌঁছাইয়া দেন। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর আল্লাহর কাছে দোয়া করতেন। রমজান মাস এমন একটা স্পেশাল মাস, যেই মাসটা মুমিনের জন্য অত্যন্ত একটা ইবাদত কামাই করার সিজন। এই জমিনের ভিতরে ব্যবসার সিজন আছে, ঈদের সময় হইলে, এরপরে বিভিন্ন অনুষ্ঠান হইলে ব্যবসার পুঁজি ব্যবসায়ীরা অনেক জোগাড় করেন, কারণ এই সময় একটা খুব ভালো বেচাকেনা হবে। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য একটা ইবাদতের সিজন দিয়েছেন, সেই সিজনের ভিতরে বান্দা তোমরা আমি আল্লাহর ইবাদত করবা, যতই ইবাদত করো আমি আল্লাহ পাক তোমার ইবাদতকে আরো বৃদ্ধি কইরা বাড়াইয়া দিবেন। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার ঈমানদাররা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে আমি আল্লাহ পাক রমজানের রোজাকে ফরজ করলাম, ঠিক তদ্রূপ ভাবে আমি আল্লাহ তোমাদের উপরে মাহে রমজানের রোজাটাকে ফরজ করে দিলাম। কিন্তু এই রোজাটা এই কারণে ফরজ করলাম, বান্দা এই রোজাটা তুমি পালন করবা। এই রোজা পালন করার কারণে, আমার ইবাদতটা করার কারণে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা ডিগ্রি দিয়ে দিব, যেই ডিগ্রি আদায় করার জন্যই তো আমি পবিত্র রমজানের রোজাগুলো তোমাদের উপরে ফরজ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ঈমানদার নারী পুরুষ, ধনী গরীব, শিক্ষিত অশিক্ষিত, আলেম আওয়াম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী নবীগণের উপরে তার উম্মতদের উপরে ফরজ করেছিলাম। একটা কারণে রোজা ফরজ করলাম, সেই কারণটা হলো লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই কারণেই আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিলাম। ও বান্দা শুনিয়া রাখো, এমন একটা মাস আমি তোমাদেরকে দিলাম, স্পেশাল একটা পাওয়ারফুল মাস, সেই মাসের ভেতরে একবার সুবহানাল্লাহ বলা হয়। একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ৭০ বার সুবহানাল্লাহ বলার সওয়াব আমার নামায় লিখে দেয়। এমন একটা রমজান মাস আমাদের সামনে আসতেছে। এই রমজান মাস অনেকটা স্পেশাল, একটা পাওয়ারফুল, মুমিনের জন্য ইবাদত কামাই করার মাস। মুমিন এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে এই মাস উপহার দিয়ে দিলেন। মুমিনরা তোমরা রমজান যাও, রমজানের প্রত্যেকটা রাত্রি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তোমাদেরকে ক্ষমা করে দিবেন। আল্লাহ পাক রমজানের রোজাকে ৩ ভাগে ভাগ করলেন, কারণ মানুষ গুনাহের লাইনে ৩ দল।
আল্লাহ পাক রমজানের প্রথম 10টা দিন ভাগ করলেন রহমতের 10 দিন, এরপরের 10 দিন মাগফিরাতের 10 দিন, এরপরের 10 দিন নাজাতের 10 দিন। আল্লাহ পাক এইভাবে পবিত্র রমজানের রোজাকে 3টি ভাগে ভাগ করলেন। কারণ বর্তমান জামানার মানুষ গুনাহের লাইনে উত্তীর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে রমজানের নাজাতের 10টা দিন উপহার দিলেন, যারা জীবনে গুনাহ করতে করতে নিজের নফসটাকে নাপাক বানায় ফেলেছে। এরপরে বান্দার কাছে ইবাদত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, তেলাওয়াত ভালো লাগে না। কেন? বান্দা গুনাহ করে 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 বান্দার কলবটা বড় নাপাক হয়ে গেছে। এই কারণেই তো বান্দার এই তেলাওয়াতগুলো ইবাদতগুলো ভালো লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য রমজানের নাজাতের 10টা দিন উপহার দিয়ে দিলেন। বান্দারা তোমরা এই 10টা দিন আমি আল্লাহর কাছে মাফ চাইবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিব। এই রমজান মাস এমন একটা বরকতময় মাস, সেই মাসের ভেতরে আল্লাহর নবী কয় মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজানে যে ব্যক্তি বিশ্বাসের সহিত একবার আল্লাহ পাকের সন্তুষ্টির কামনায় রোজা রাখবে, মায়ার নবী বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সকল গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। এরপরে আল্লাহর পয়গম্বর বলেন ওয়া মান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি রমজানের ভেতরে রমজানের রাত্রি আল্লাহর ইবাদতের মধ্যে জাগ্রত থাকবে, এই ইবাদতে জাগ্রত থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের অতীতের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহর নবী বলেন ওয়া মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে ব্যক্তি পবিত্র রমজানে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনায় শবে কদরের রাত্রিতে ইবাদতে রত থাকবে, মদিনার নবী বলেন তার জীবনের গুনাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন আসিয়াম জুন্নাতুল লিন্নার, রোজা হলো জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঔষধ। পূর্বেকার জামানার ভেতরে যখন যুদ্ধ করা হইতো, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যাইতো, শত্রু পক্ষের মধ্যে থেকে তীর ধনুক নিক্ষেপ করা হইতো, সাহাবায়ে কেরাম ওই ঢালটা দিয়া তার পুরা দেহটাকে সে রক্ষা করিত। এই কারণে আল্লাহর নবী কয় এই রমজানের রোজা হলো জাহান্নামের আগুনের ভাগ। ওই যেই বান্দা রমজানের রোজা রাখবে জাহান্নামের আগুন তার কাছেও যাইতে পারবে না। এই রমজান মাস আমাদের সামনে আসছে, এই কারণে রমজানের জন্য পূর্ব প্রস্তুতি নেওয়া দরকার। এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও বান্দারা তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম, যেমনি ভাবে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে আমি আল্লাহ পাক তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে রমজানের রোজা ফরজ করলাম, এই তদ্রূপ ভাবে আমি আল্লাহ পাক তোমাদের উপরে রমজানের রোজা ফরজ করে দিলাম লাআল্লাকুম তাত্তাকুন,
যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এই কারণে মুসলমান যুবক ভাই হয়তোবা মনে করতে পারেন এই মাহফিলটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবী বলেন দুনিয়ার জমিনের ভেতরে কোথাও যদি কোরআনে সুন্নাহর কথা বলা হয় আল্লাহ পাকের রহমতের ফেরেশতা ওই জায়গাগুলোতে বেষ্টন করিয়া নেয়। আল্লাহ পাকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১,৫০০ বছর আগে হাদিস শরীফের বাণীর ভিতরে বলে গেলেন